ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি দুবার তিনবার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে আজকে। আব্দুল বারিক বিশ্বাস সম্পর্কে টুলু মণ্ডলের আত্মীয়ের বেহাই একসাথে। আমি তো বেয়াই বলছি না, চোরে চোরে মাসুতো ভাই। এ সমস্ত নেক্সেস যারা করছে, দেখুন একটাকে টানুন, সব ডোর বেরোবে, কোথাতে কোথাও সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়, সেখানে কেউ হাত দেয় না। তো এই জন্য এক জায়গায় হাত পড়েছে, এবার ধীরে ধীরে কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে, অপেক্ষা করুন। তার মানে একটা নেক্সাস যেটা আপনারা বারবার বলেন বা বলতেন যখন বিরোধী দলে ছিলেন, অনুব্রত মণ্ডল বীরভূম, সেখানে একটা 500 কোটি টাকার স্ক্যাম আছে। এই 500 কোটির মধ্যে এইগুলোই কি সমস্ত টাকা? কারণ সোনা যেগুলো উদ্ধার হয়েছে এগুলো ইন্ডিয়ান মেড নয়, এগুলো সুইজারল্যান্ডের সোনা, এগুলো ভারতে পাচার করে গোপনে আনা হয়েছে। দেখুন, আজ কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন, আপনারাও জানতেন। ওইখানকার কোনো মিডিয়ায় কোনোদিন একটা তার বিরুদ্ধে লেখেনি। সেইখানকার মিডিয়ার লোকেরা এখানে সল্টলেকে নিউ টাউনে এসে ফ্ল্যাট কিনেছে, তারা সবার উপকার পেয়েছে, তার বিরুদ্ধে একটা কোনোদিন লেখেনি কেউ, একটা এফআইআর কেউ করেনি। শুধু কেষ্টমণ্ডল নেই, আজকে ছোটো ছোটো বড় বড় কেষ্টমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো, এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, এক একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি, এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। মদন মিত্র বলেছেন আমি কোনো দিকেই যাব না, আমি এবার শ্মশানের দিকে যাব, কিন্তু তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। এত তাড়াতাড়ি বললে আগে শ্মশানের দরজা খুলবে? অনেক আছে ভোগান্তি এখনও। আপনারা যা করেছেন, আমি চ্যালেঞ্জ করছি মদন মিত্রকে, এখন একটা হোটেল দখল করেছে ওনার এক চেলা, তারা আমার কাছে এসছে, আমি সেখানেও পুলিশ কারবাই করাবো। উনি গিয়ে কোথায় মাখান বলে সে হোটেলটা ছাড়ছে না লিজ বাদ দিয়ে, এরকম বহু ঘটনা আছে। এখন তো আমরা কমপ্লেন করিনি, পুলিশ যেটুকু করছে। এই ধরনের ঘটনা হাজার হাজার আছে, এক একটা নেতার পিছনের ঘটনা আছে, আর সব বার করবো আমরা, কাউকে ছাড়া হবে না। এনসিপিআই খুব বিড়ম্বনায় পড়েছে। এনসিপিআই এখনো পর্যন্ত 20, এই সংখ্যাটা 2 আজকের মধ্যে কমে যেতে পারে, আগামীকাল সেই সংখ্যাটা কমে 17 হতে পারে। সমস্যা যেটা হবে শুধু এনসিপিআই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কারা কারা আছেন এই মর্মে তো ওম বিড়লাকে চিঠি দিয়েছেন, এবার সেই চিঠিটা বারবার রিড্রাফট করতে হবে। অতএব বিষয়টা এখন একদম জগাখিচুড়ি পাকিয়ে গেছে। দেখুন, টিএমসি পার্টিটা প্রথম থেকেই জগাখিচুড়ি ছিল, এখনও তাই আছে। যে কটা ভোটে জিততো ওরা গায়ের জোরে জিততো, পুলিশ দিয়ে মারপিট করে জিততো। ইলেকশান যদি সত্যি সত্যি হয়, সব জায়গায় ফল তার মতো রেজাল্ট হবে, 4th পজিশন, জামানত জব্দ হবে। কারণ যারা জিতে গেছেন তারা এখন বিড়ম্বনায় পড়েছেন যে আরও 2 বছর 3 বছর কাটাতে হবে। আর ওরা কিছু করুন বা না করুন কিছু যায় আসে না, কেন্দ্র সরকারের কিছু যায় আসে না, রাজ্য সরকারের কিছু যায় আসে না। আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে মানুষের কাজে লেগে পড়েছি। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি দুবার তিনবার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে আজকে। আব্দুল বারিক বিশ্বাস সম্পর্কে টুলু মণ্ডলের আত্মীয়ের বেহাই একসাথে। আমি তো বেয়াই বলছি না, চোরে চোরে মাসুতো ভাই। এ সমস্ত নেক্সেস যারা করছে, দেখুন একটাকে টানুন, সব ডোর বেরোবে, কোথাতে কোথাও সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়, সেখানে কেউ হাত দেয় না। তো এই জন্য এক জায়গায় হাত পড়েছে, এবার ধীরে ধীরে কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে, অপেক্ষা করুন। তার মানে একটা নেক্সাস যেটা আপনারা বারবার বলেন বা বলতেন যখন বিরোধী দলে ছিলেন, অনুব্রত মণ্ডল বীরভূম, সেখানে একটা 500 কোটি টাকার স্ক্যাম আছে। এই 500 কোটির মধ্যে এইগুলোই কি সমস্ত টাকা? কারণ সোনা যেগুলো উদ্ধার হয়েছে এগুলো ইন্ডিয়ান মেড নয়, এগুলো সুইজারল্যান্ডের সোনা, এগুলো ভারতে পাচার করে গোপনে আনা হয়েছে।
দেখুন, আজ কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন, আপনারাও জানতেন। ওইখানকার কোনো মিডিয়ায় কোনোদিন একটা তার বিরুদ্ধে লেখেনি। সেইখানকার মিডিয়ার লোকেরা এখানে সল্টলেকে নিউ টাউনে এসে ফ্ল্যাট কিনেছে, তারা সবার উপকার পেয়েছেন। তার বিরুদ্ধে একটা কোনোদিন লেখেনি কেউ, একটা এফআইআর কেউ করেনি। শুধু কেষ্টমণ্ডল নেই, আজকে ছোটো ছোটো বড় বড় কেষ্টমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো। এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, এক একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি। এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। মদন মিত্র বলেছেন, আমি কোনো দিকেই যাব না, আমি এবার শ্মশানের দিকে যাব। কিন্তু তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। এত তাড়াতাড়ি বললে আগে শ্মশানের দরজা খুলবে? অনেক আছে ভোগান্তি এখনও। আপনারা যা করেছেন, আমি চ্যালেঞ্জ করছি মদন মিত্রকে। এখন একটা হোটেল দখল করেছে ওনার এক চেলা, তারা আমার কাছে এসছে, আমি সেখানেও পুলিশ কারবাই করাবো। উনি গিয়ে কোথায় মাখান বলে সে হোটেলটা ছাড়ছে না লিজ বাদ দিয়ে। এরকম বহু ঘটনা আছে। এখন তো আমরা কমপ্লেন করিনি, পুলিশ যেটুকু করছে। এই ধরনের ঘটনা হাজার হাজার আছে, এক একটা নেতার পিছনে ঘটনা আছে, আর সব বার করবো আমরা, কাউকে ছাড়া হবে না। এনসিপিআই খুব বিড়ম্বনায় পড়েছে। এনসিপিআই এখনো পর্যন্ত 20, এই সংখ্যাটা 2 আজকের মধ্যে কমে যেতে পারে, আগামীকাল সেই সংখ্যাটা কমে 17 হতে পারে। সমস্যা যেটা হবে, শুধু এনসিপিআই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কারা কারা আছেন এই মর্মে তো ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। এবার সেই চিঠিটা বারবার রিড্রাফট করতে হবে, অতএব বিষয়টা এখন একদম জগাখিচুড়ি পাকিয়ে গেছে। দেখুন, টিএমসি পার্টিটা প্রথম থেকেই জগাখিচুড়ি ছিল, এখনও তাই আছে। যে কটা ভোটে জিততো ওরা গায়ের জোরে জিততো, পুলিশ দিয়ে মারপিট করে জিততো। ইলেকশান যদি সত্যি সত্যি হয়, সব জায়গায় ফল তার মতো রেজাল্ট হবে, 4th পজিশন, জামানত জব্দ হবে। কারণ যারা জিতে গেছেন তারা এখন বিড়ম্বনায় পড়েছেন যে আরও 2 বছর 3 বছর কাটাতে হবে। আর ওরা কিছু করুন বা না করুন কিছু যায় আসে না, কেন্দ্র সরকারের কিছু যায় আসে না, রাজ্য সরকারের কিছু যায় আসে না। আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে মানুষের কাজে লেগে পড়েছি। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি 2বার 3বার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। আব্দুল বারিক ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, ওরা পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে আজকে। আব্দুল বারিক বিশ্বাস সম্পর্কে টুলু মণ্ডলের আত্মীয়ের বেহাই একসাথে। আমি তো বেয়াই বলছি না, চোরে চোরে মাসুতো ভাই। হ্যাঁ, এ সমস্ত নেক্সেস যারা করছে, দেখুন একটাকে টানুন, সব ডোর বেরোবে, কোথা থেকে সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়।